কোনদিন এরম অনুভব করছুন নাকি যে আইনহের কথার কোনো দাম নাই, যেরম নাকি দুনিয়াটা বহুত বড় আর এই কাম করবার লাগিয়া আইনহে একজন বহুত ছোড়ু মানুষ। আজকে আমি আইনহেরে একটা সেরির কাহিনী কই যে নাকি প্রমাণ করছে সবচেয়ে ছোড়ু রাও দুনিয়ারে বদলাই তারে। একটা সেরি জিরো টিকা হিরো হইছে, তাও কি নিজের লাগিয়া না, শিক্ষার অধিকারের লাগিয়া। হের নামে হইছে মালালা ইউসুফজাই। কল্পনা করুন এরম একটা জায়গার জন্ম হওয়া যেন নাকি সেইরান স্কুলে যাওয়া বিলকুল নিষেধ, যেন নাকি শিক্ষার মতন সাধারণ ইচ্ছার লাগিয়াও আইনহের উপরে আক্রমণ হইতারব। এটাই আছেন মালালার বাস্তবতা। হের বাড়ি আছেন পাকিস্তানের পাহাড়িয়া জায়গা, নাম হইল সোয়াট ভ্যালি। একটা জায়গা যেটা তালিবানের অধীন আছেন। তালিবানে হিন টিভি, গান বাজনা, সিনেমা বন্ধ করছেন আর তার লগে সেইরানা স্কুলে যাওয়াও বন্ধ কইরা দিছেন। মালালা যদিও একজন ছোট সিরি আছেন, তাও হে চুপ তাহা মাইনা লইছে না। দেশ বিদেশের বড় বড় নিউজ ম্যাগাজিনের লাগিয়া হের যে শিক্ষার প্রতি ইচ্ছা আছে আর যেই জুলুম অবস্থাত আছে তার বিষয়ে লেখা শুরু করছে। মালালা সেই জায়গার সব বুবা মানুষের রাও ওয়াখা রয়েছে। মালালার এই কামে হের উফরে বড় বড় জুলুম ডাকিয়ে আনছে। তালিবানের চিন্তাধারার সামনে মালালা একটা বাধা হইয়া আছেন। এলিগায় তালিবানে তারে জানে মাইরালবার ধমকি দিছে, কিন্তু মালালা ডরাইছে না। হে সেই রানের শিক্ষার লাগিয়া কথা কওয়া বাড়াইয়া দিছে। হে জানতো এই কথা কওয়ার লাগিয়া হের উফরে কত্তানি বিপদ হইতারে, কিন্তু এই ডরের টিকা বেশি শক্তিশালী আছেন হের শিক্ষার প্রতি বিশ্বাস। একবার চিন্তা করুন, একটা নাবালক সিরি এরম শক্তিশালী আর খতরনাক দলের সামনে খারইবার কত্তানি সাহস লাগবো। মালালার মানসিকতা আছেন হের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, কম বয়সই বুঝালছে যে মাত্র ABCD আর 1 2 জানাডারই শিক্ষা কনা। শিক্ষা হইল শক্তিশালী আর আত্মবিশ্বাসী হওয়ার একটা পদ্ধতি। শিক্ষায় বিশেষ কইরা নিজের জীবন নিয়ন্ত্রণ আর নিজের অধিকার দাবি করবার শক্তি দেয়। মালালা বিশ্বাস করতো মাত্র শিক্ষার দ্বারাই স্বাধীনতা আর সমানতা পাওয়া যাইব। এলিগাই এই বিশ্বাসে একদম বিপদের সামনেও মালালারে সাহস দিত। মালালাই শিক্ষাডারে হের হাতিয়ার হিসাবে দেখছে। 2012 সনের 9 অক্টোবর তারিখ, এই দিন মালালার সবচেয়ে বড় ডর হের সামনে আয়া খারইছে। হে স্কুলতে বাড়ির যাওয়ার সময় তালিবানের একজনে বন্দুক লইয়া আয়া হেরে 3টা গুলি করছে। একটা গুলি সিধা হের মাথাত লাগছে। এই গুলি করার কারণ আছেন মালালারে চুপ করাইতো, কিন্তু ওইসে তার উল্টা। এডায় আরো হের রাও বড় বানাইছে। সারা দুনিয়া লইয়া হুরুস্তুল লাগছে। মালালার কাহিনী ইন্টারন্যাশনাল খবর হইয়াছে। এই আক্রমণও মালালা জিন্দা রইছে আর হে আগের তে আরো শক্তিশালী হইছে। মালালার জীবনদান আছেন অসাধারণ। মালালাই এইডার দ্বারা সারা বিশ্বের সেই রানের শিক্ষার লাগিয়া উকালতি করছে। বহুত দেশের একটা বড় গ্রুপ ইউনাইটেড নেশনও ভাষণ দিছে। হেন বিশ্বর বড় বড় নেতার সামনে এই সমস্যার কথা রাখছে আর এইডার উফরে কাম করবার দাবি জানাইছে। মালালা একটা সংস্থা খুলছে, মালালা ফান্ড, যেটায় বিশ্বর সেই রানের শিক্ষার কামও লাগিয়া রইছে। 2014 সন মালালা শান্তির নোবেল পুরস্কার পাইছে। সেইবেলা মালালার বয়স আছিল 17 বছর আর মালালাই হইছে বিশ্বর সবচেয়ে কম বয়স শান্তির পুরস্কার পাওয়া এলহা একজন। মালালার কাহিনীটা হইল একটা সাক্ষী, সাহসের কিরম শক্তি তার সাক্ষী, সহনশীলতার সাক্ষী। আমরা মালালার জীবন থেকে কি শিখতারবাম? আইনের উদ্দেশ্য বিচারুন। আইনহে কের উফরে উৎসাহী আসুন। আইনে কোন অন্যায়ের লাগিয়া আন্দোলন করবার চাইন। আইনহে রাও বাই করুন। কথা কইতে ডরাইন না যে, যদিও প্রথমে কানে কানে লাহে লাহে কোন লাগে তাও কইন। আইনের কথার দাম আছে, পদক্ষেপ লইন। শুরু কামেতেই আরম্ভ করুন, দান করুন, সজাগতা বাড়াইন। যে কোনো কাম যতই শুরু হোক দুনিয়ারে পরিবর্তন করতারে। মালালার যাত্রা একটা শুরু পাকিস্তানি সেরির থিকা বিশ্বর সম্মানীয় সেরিতুরি হাসায় একটা আমরা সবার লাগিয়া প্রেরণা। এইটার থিকা গম পাওয়া যা খতরনাক দুশ্মন তাহার পরেও একটা মানুষে বিশ্বর মধ্যে পরিবর্তন আনতারে। আইনহেও আইনের কারণ বিরসাইন, আইনহের রাও উড়াইন, কাম আরম্ভ করুন। মালালার কাহিনীর মতন আইনহের কাহিনীরও শক্তি আছে দুনিয়া বদলাইবার। খুদা হাফিজ।